নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 30শে জুন রবিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মৌসুমী বায়ু পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে। অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যার জেরে আগামী টানা 7 দিন ধরে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলতে পারে বলে জানানো হয়েছে। আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। একদিকে মৌসুমী বায়ুর কামড়, অন্যদিকে সমুদ্রে ফুঁসছে নিম্নচাপের চোখরাঙানি। এর দুইয়ের দাপট কতটা প্রভাব ফেলতে পারে দক্ষিণবঙ্গে? পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে, তার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা নিম্নচাপে পরিণত হয়েছে গত শুক্রবার। তার জেরে এই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়েছে। শুক্রবার ও শনিবার পরে আজ রবিবারও ভিজবে দক্ষিণবঙ্গ, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। তবে গত দুদিনের তুলনায় আজ বৃষ্টির দাপট কিছুটা বেশি থাকতে পারে বলে বলা হয়েছে। রবিবার বৃষ্টিতে ভিজবে 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, অর্থাৎ এই 5 জেলাতে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে, বিহার, ঝাড়খণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে। অন্যদিকে মৌসুম ভবন থেকে জানানো হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণাবর্তটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়ে এখন তার দাপট দেখাতে শুরু করেছে। বর্তমানে এটি উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূল বরাবর বিস্তৃত রয়েছে। এই দুইয়ের সাঁড়াশি আক্রমণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। গতকাল শনিবার থেকে আবহাওয়ায় বদল লক্ষ্য করা গেছে। এদিন থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাসহ অন্যান্য জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। আজ নামবে বৃষ্টি, দফায় দফায় বৃষ্টির জেরে কমতে থাকবে তাপমাত্রা। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমতে পারে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত। আজ রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, বর্ষার সূত্রপাত আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রোজই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। বর্তমানে 2টি নিম্নচাপ সক্রিয় রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যার কাছাকাছি একটি নিম্নচাপ রয়েছে, যা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আরও একটি নিম্নচাপ রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে গুজরাট পর্যন্ত বিস্তৃত। ইতিমধ্যে জম্মু কাশ্মীরেও বর্ষা প্রবেশ করেছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে মৌসুমী বায়ু রাজস্থানে এবং হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হিমালয় প্রদেশের বাকি এলাকা, তার সঙ্গে জম্মু কাশ্মীরের অবশিষ্ট এলাকায় পৌঁছে যাবে বলে জানানো হয়েছে। তাই আগামী কয়েকদিন এই সব রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিপাতের কথা জানিয়েছে মৌসুম ভবন। তবে আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, আগামী শুক্রবার থেকে শনিবার পর্যন্ত টানা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে এই মুহূর্তে বৃষ্টি হলেও প্যাচপ্যাচে গরমের হাত থেকে রেহাই নেই বলে জানানো হয়েছে। কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় গুমোট ও অসহ্য আবহাওয়া থাকতে পারে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টি শুরু, অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে রবিবার পর্যন্ত। তারপরও সপ্তাহব্যাপী জারি থাকবে আবহাওয়া। বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। অবশেষে রাজ্য জুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুরোপুরি প্রবেশ করেছে। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের
5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। মালদহ ও 2 দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে চলার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। রবিবারের পর থেকে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের 5 জেলায় বৃষ্টির পরিমাণ কমবে। উত্তরবঙ্গে মালদহ সহ 2 দিনাজপুরে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই 3 জেলায়। অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে দীঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি গতকাল থেকে বেশ কিছুটা দাপট দেখাতে শুরু করেছে, তবে কয়েক পশলা বৃষ্টির পর যার ফলে কিছুটা মানুষ স্বস্তি ফিরে পেয়েছে। তবে স্বস্তির খবর এই যে উপকূলবর্তী জেলাগুলিতে টানা বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। দক্ষিণবঙ্গে প্রায় 1 সপ্তাহের বেশি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু থমকে দাঁড়িয়েছিল। অবশেষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সক্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে নিম্নচাপেরও প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে, যার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলতি সপ্তাহের শেষে ও আগামী সপ্তাহে বিক্ষিপ্ত মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এমন অবস্থায় সারা দেশে বৃষ্টির পরিমাণও বেড়েছে। সারা দেশের সব বিভাগেই বৃষ্টি হচ্ছে গতকাল শুক্রবার থেকে। আজ শনিবার 29 জুন দেশের 8 বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া অফিস বলছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমী বায়ুর অক্ষ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে প্রবল অবস্থায় রয়েছে, তাই দেশের 8 বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে লঘুচাপ সৃষ্ট ও মৌসুমী বায়ু অক্ষ বাংলাদেশের মধ্যাঞ্চল বিস্তৃত হওয়ায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। এ বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান তিনি জানিয়েছেন, মৌসুমী বায়ু দেশের উত্তর পূর্বাঞ্চলে সক্রিয় থাকায় এই অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি বেশি হয়েছে। এখন এটি দেশের মধ্যাঞ্চলে সক্রিয় থাকায় ঢাকা সহ আশেপাশের জেলাগুলিতে নিয়মিত বৃষ্টির সম্ভাবনা বেড়ে গেছে। রবিবারের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।